আমরা নারী, আমরা সব পারি। কেন জানি না এই কথায় এক অদ্ভুত শক্তি লুকিয়ে থাকে। আমার মনে হয় এই কথার মানে শুধু একজন নারী বোঝে। সকাল থেকে রাত অবধি কত কিছুই না করতে হয়, আর যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে মাই লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। এটি আমার সেকেন্ড ভিডিও, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তা বানানোর জন্য। আজকে সকালের নাস্তায় থাকছে পরোটা, ডিম ভাজি ও ডাল। পরোটা বানানোর জন্য আটা ভালো করে প্রসেসিং করে নিলাম, এরপর কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তারপর এক এক করে পরোটাগুলো বানিয়ে ফ্রাই প্যানে ভেজে নিলাম। আমার মেয়েরা গোল গোল পরোটা পছন্দ করে, তাই পরোটার শেপ গোল করে নিয়েছি। আমার মেয়ের বাবা অফিসে বের হওয়ার সময় একসঙ্গে নাস্তা করে ছোট মেয়েকে স্কুলে দিয়ে অফিসে চলে যায়। স্কুলের টাইম আর অফিস টাইম একই সময় হওয়ায় আমার ভীষণ সুবিধা হয়েছে। সেই সময় আমাকে আর বের হতে হয় না। পরবর্তী সময়ের দায়িত্ব সম্পূর্ণটাই আমার। সংসারের কাজগুলো রুটিন মাফিক ধৈর্য ধরে যত্ন সহকারে করলে সময়ের মধ্যে সব কাজ সময় মতো শেষ হয়ে যায়। তাই তো সময় অপচয় না করে নাস্তা ছেড়ে নেক্সট কাজ করতে চলে আসলাম। ঝটপট নাস্তা ছেড়ে চলে আসলাম পরবর্তী কাজ করতে। পরবর্তী কাজ হিসেবে বেছে নিলাম ঘর ঝাড়ু। তাই তো ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম। ঘর ঝাড়ু দিতে দিতে মনে মনে স্থির করে নিলাম পরবর্তী কী কাজ করব। এরপর আমার ডাইনিংয়ে একটি বেসিন আছে। সেই বেসিনটি ফ্রন্ট সাইড হওয়ার জন্য প্রতিদিনই একটু করে পরিষ্কার করে নিতে হয়। আজও তার ব্যতিক্রম নাই, একটু পরিষ্কার করে নিলাম। দুপুরে লাঞ্চ বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে। আজকের লাঞ্চে থাকছে আলু দিয়ে দেশি মুরগির মাংস। আমি মাংস আলু দিয়ে রান্না করলে আলুতে একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ ও সামান্য একটু তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিই। এই প্রসেসে মুরগির মাংস রান্না করলে আলু দিয়ে আমার মেয়েদের অন্য কোনো সবজি আর লাগে না। তাদের খুব পছন্দ, এমনকি তার বাবারও খুব পছন্দ। আমরা ভাড়া বাসাতে থাকি। ভাড়া বাসাতে ইচ্ছা করলেও অনেক কিছু করা যায় না। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, আমার গ্যাসের চুলা জানালার পাশে রাখার সিস্টেম করা, তাই গ্যাসের চুলা আমাকে ওখানেই রাখতে হয়। জানালার পাশে গ্যাসের চুলা রাখার জন্য অল্প কিছুদিন পর পর তেল চর্বি লেগে জানালা অপরিষ্কার হয়ে যায়। সপ্তাহে অন্তত একবার জানালাটি আমাকে পরিষ্কার করতেই হয়। জানালা খুলে রান্না করলে অনেক সময় বাতাস চুলায় লাগার কারণে চুলার তাপ এসে চোখে মুখে লাগে। তাই কিছু টেকনিক ইউজ করলাম। বাসায় কিছু পেপার ছিল, সেগুলো জানালায় ভালো করে টেপ দিয়ে আটকিয়ে দিলাম, যেন বাতাস এসে রান্নায় কোনো সমস্যা করতে না পারে। বাসাটি আমার রোড প্লেস হওয়ার জন্য বিভিন্ন গাড়ির হর্ন শোনা যাচ্ছে। বিষয়টি আপনারা সুন্দরভাবে বিবেচনা করবেন। আমার ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। প্রতিটি মানুষের অনেক কিছু শেখার আছে, জানার আছে, তাই আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে আমাকে মোটিভেট করবেন। এভাবে আমি আমার দেশি মুরগির মাংস
রান্না করে থাকি। একদিকে রাইস কুকারে চাল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, অন্যদিকে মাংস খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর ক্ষেত্রে মাংস থেকে যে পানি বের হয়, আমি সে পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ নিই। তারপরে সিদ্ধ হয়ে গেলে একটু পানি দিয়ে সে পানিটা ঝোল হিসেবে আর কি দিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করে নিব। তারপরে বাস 5 মিনিট পরই ঢাকনা খুলে দেখব যে আমার রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হলেও কাজ শেষ হয় না, কেননা একজন নারী সারাদিন যে পরিমাণ পরিশ্রম করতে হয় তাই এই ছোট্ট ভিডিওতে প্রকাশ করা যায় না। তারপরও আমি চেষ্টা করলাম কিছু মূল বিষয়গুলো তুলে ধরার। এই দৃশ্যটি বিকেলবেলার। আমার মেয়ের বাবা অফিসে যাওয়ার আগে আমরা সবাই মিলে চা মুড়ি নাস্তা করে নিলাম। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। চা মুড়ি খেতে খেতে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।